তীব্র গরমে যখন তেল মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে করে না, তখন তৈরি করে নিতে পারেন তেল মশলা ছাড়া এই মাছের ঝোলের রেসিপিটি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করে ফেলি আজকে এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা ভাজা মশলা করে নেব। এর জন্য 1 চামচ করে গোটা ধনে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 1 টুকরো দারচিনি শুকনো খোলায় ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। মশলা থেকে যখন হালকা একটা সুগন্ধ আসবে তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এরপর মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো হালকা বা কড়া করে ভেজে নিতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেলে যে এক্সট্রা তেলটা থাকবে সেই তেলটা কিন্তু তুলে নেব। আমি এখানে চাইছি অল্প তেলে রান্নাটা করতে। তেলটা তুলে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কিছুটা সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট খানেক মতো ভেজে নেব। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও এই রান্নাটা করতে পারেন, কোনো সমস্যা হবে না, খেতে ভীষণই ভালো হয়। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি, এর ফলে ঝোলটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তবে আপনারা যদি কাঁচা আলু দিয়ে করতে চান সেক্ষেত্রে আলুটা প্রথমে একটু ভেজে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোর অর্ধেকটা। টমেটোটা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা যে পরিমাণ রাখতে চান সেই অনুসারে জলটা এখানে দিয়ে দেবেন। জলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব সিম্পল হলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একদমই কিন্তু এটাকে আন্ডার এস্টিমেট করবেন না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেব এখানে সামান্য একটু চিনি। এটা কিন্তু আপনারা বাদ দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে রান্না করে নেব যতক্ষণ না ডাঁটাটা সেদ্ধ হয়। খুব অল্প সময়ে কিন্তু সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আগের থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল। চলুন এবার পরিবেশন করে ফেলি। এই রেসিপিটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারেন, চাইলে পরে ছোট চারা মাছ দিয়েও করতে পারেন, বড়িও দিতে পারেন। আজকের রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।